আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমি বানাবো একটা জাপানিজ চকলেট, সেটা হচ্ছে নামাচক্কু বলে ওরা। তো নামাচক্কু বানানোর জন্য কি কি লাগে চলুন দেখে আসি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এবং কাগজটা বাটির শেপ অনুযায়ী করে নিলাম। এখন আমি এটাকে সরিয়ে রাখবো। এখন আমি কেটে নিব, ইটা চকো বলে জাপানে এটাকে। এই চকলেটটাকে এখন একটু কুচি কুচি করে নিব, যাতে ব্লেন্ড হওয়ার জন্য সুবিধা হয়। নামাচকর মানে হচ্ছে ফ্রেশ চকলেট বলে, র চকলেট যেটাকে, কারণ এটা ফ্রেশ ক্রিম দিয়ে করা হয়, এই জন্য খুব একটা উপকরণ লাগে না। 3টি উপকরণ দিয়েই এই চকলেটটা তৈরি করা হয়, ফ্রেশ ক্রিম, চকলেট আর বাটার দিয়ে। তো প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে নিলাম গরম পানি করার জন্য এবং চুলাটা জ্বালিয়ে নিলাম। তো পানিটা গরম হওয়ার সাথে সাথে আমি বাটিটা বসিয়ে দিলাম। বোধহয় আরেকটু পানি লাগবে, এই জন্য আরেকটু পানি দিয়ে নিব। তো এখন বাটিটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, বা হুইপ ক্রিমও বলতে পারেন। এখন দিয়ে দিব চকলেটগুলো দিয়ে দিব। যেহেতু ইটা চকলেটগুলো একটু মিষ্টিই থাকে, যার ফলে বাড়তি কোনো চিনি বা কোনো কিছু অ্যাড করতে হবে না। তো আমি এটাকে গরম হয়ে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুবই সহজ একটা চকলেট এটা, কিন্তু সবচেয়ে মজা। আমার কাছে মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে মজার চকলেট, কারণ অনেক দেশের চকলেটই খেয়েছি, কিন্তু এই চকলেটটা মানে অদ্ভুত, সত্যিই অনেক মজা। আমি জানতাম না যে চকলেটও এত সহজে বানানো যায়। যাই হোক, আমি অনেক খোঁজ খবর করার পরে দেখলাম যে এটা এইভাবে বানায়। তো আমিও চেষ্টা করলাম। প্রথমবার একবার চেক করেছি বানিয়ে, তো খুব ভালোই হয়েছে, দোকানের মতোই একদম এক্স্যাক্ট। তো এই জন্য আবার দ্বিতীয়বার বানাচ্ছি। এখন আমি দিয়ে দিব একটু বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, যাতে সব কিছু একসাথে মেল্ট হয়ে যায়। দ্বিতীয়বার বানাচ্ছি এই রেসিপিটি, যাতে সবার কাছে শেয়ার করতে পারি, এই জন্য ভিডিওটা করলাম। তো ভ্যালেন্টাইনের সময় এটা কোম্পানিতে অনেক বিক্রি হয়। তো আমি যেই কোম্পানিতে কাজ করি সেখান থেকে প্রথমে কিনে এনে খেয়ে দেখলাম যে এত ভালো লাগে যে মানে খাওয়া বন্ধ করতে পারি না, এই অবস্থা। তো এই জন্য বারবার কিনে আনতাম। তো এখন সিজন শেষ, এখন এটা নাই। তো এই জন্য চিন্তা করলাম আমি নিজেই বানাই আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আমি ডেসক্রিপশন বক্সে এই নামা চকোলেটের রেসিপিটার পরিমাণ দিয়ে দিব, মানে কি কতটুকু লেগেছে। তো যদি কেউ বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এই রেসিপির পরিমাণটা পেয়ে যাবেন। তো আমার মোটামুটি শেষের দিকে প্রায় মিক্সিং হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে এটাকে ঢালবো। তো প্রথমে যেই বাটিটার উপর ঢালবো তার উপরে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, যাতে এটা সহজে উঠানো যায়। এখন আমি এটার মধ্যে ঢালবো চকলেটের মিশ্রণটা।
তো আমার ঢালা মোটামুটি শেষ। এখন আমি এটাকে একটু স্টাক করে নিব, যাতে ভিতর থেকে বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। তো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং ঠান্ডা হলে পরে এটাকে আমি ফ্রিজে রাখবো যাতে একদম জমে যায়। ফিরে আসছি 3 ঘন্টা পরে। এখন ফ্রিজ থেকে আমি এটা নামালাম। এখন আমি এটাকে কাটবো। কাগজটা ছাড়িয়ে নিলাম এবং চারপাশে একটু ছুরি দিয়ে শেপটা করে নিব। চারিদিকে কাটা হয়ে গেলে আমি এটাকে ছোট ছোট আকারে টুকরো করে নিব ছুরি দিয়ে। তো আমার কাটা পুরোপুরি শেষ, টুকরা করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উপরে ডেকোরেশন করার জন্য কোকো পাউডার ছিটিয়ে দিব। কোকো পাউডারটা আসলে স্বাদও বাড়ায় এবং এটার উপরে ডেকোরেশনের জন্য মাস্ট এটা দিতেই হবে। তো এই তো আমার হয়ে গেল নামাচকো। বেশ ভালোভাবেই দিতে হবে কোকো পাউডার, যাতে পুরাটা ঢেকে যায়। এভাবে করে দিতে হবে উপরে দিয়ে। তো আমি একটা প্লেট নিয়ে নিলাম সার্ভ করার জন্য। এক এক করে তো এই তো হয়ে গেল আমার ফ্রেশ চকলেট। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় এটা।